একটু সতর্কভাবে ভাবুন। এই পৃথিবীতে সাধারণ মানুষ নিজের স্বার্থের জন্য কাজ করে, নিজের সুবিধা, নিজের খুশি, নিজের স্বপ্নের জন্য লড়াই করে। সবাই আপন হতে চায় না, সবাই পাশে থাকে না, সবাই সাহায্য করতে চায় না। কিন্তু হোক ভয়ঙ্কর বাস্তবতা, এটাই সত্যি। অনেক সময়ই দেখা যায় যারা আমাদের সবচেয়ে কাছের মনে হতো তারা আমাদের কষ্টের সময় দূরে চলে যায়। কেউ হয়তো কেবল নিজের স্বার্থ দেখেই আসে। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন। তিনি আমাদের শেখাতে চান নিজেকে শক্তিশালী করে তুলতে, নিজের উপর ভরসা রাখতে। কোরআনেও বলা হয়েছে মানুষ তার স্বার্থের প্রতি বেশি মনোযোগী। মানুষ প্রকৃতপক্ষে নিজের স্বার্থের দিকে বেশি মনোযোগী। তাই যদি আমরা অন্যের আচরণ দেখে হতাশ হই, আমরা ভুল করব। প্রিয় ভাই, তাই শিখুন, নিজেকে দুর্বল ভাববেন না। মানুষের ভরসায় নয়, আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার লক্ষ্য, আপনার চেষ্টা, আপনার অধ্যবসায় কেবল আপনি দেখতে পাবেন। একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো স্বার্থপরতা নিয়ে হতাশ হয় না। সে জানে মানুষ আচরণ পরিবর্তনশীল করার ক্ষমতা রাখে। তাই যা করার আছে তা হলো নিজের মনকে আরও বেশি শক্তিশালী করা, নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ভাই, মনে রাখবেন, পৃথিবীতে সবাই স্বার্থপর, কিন্তু আল্লাহ কখনো স্বার্থপর নয়। তিনি আমাদের সাহায্য করবেন, আমাদের পথ দেখাবেন, আমাদের শক্তি দিবেন। তাই মানুষের আচরণ নিয়ে মন খারাপ করবেন না। মন খারাপ করার পরিবর্তে আল্লাহর দিকে নজর দিন। শেষ কথা বলি ভাই, যারা সত্যি আপন, যারা প্রকৃত বন্ধুত্ব সহায়তার জন্য আসে, তারা স্বার্থপরতার নয়। তাদেরকে চিনুন, তাদেরকে মূল্য দিন, আর বাকি সবাইকে আল্লাহর হাতেই ছেড়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত বন্ধু চেনার তৌফিক দান করুন। আমাদেরকে মানুষের স্বার্থপরতা থেকে হতাশ না হওয়ার তৌফিক দিন। আমাদের হৃদয়কে আল্লাহ ভীরু, শক্তিশালী ও ধৈর্যশীল বানান। আমিন।